সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। রেসিপিস বাই নাবিল মাম্মাম চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। শুরুতে একটা কথা বলে নেই, আমার চ্যানেলের নাম ছিল গুলুমুলু ফ্যামিলি কিচেন। নামটা পরিবর্তন করে আমি রেসিপিস বাই নাবিল মাম্মাম দিয়েছি। বহুদিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি ছোট্ট একটা সিম্পল একটা ভিডিও নিয়ে, রেসিপি নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে সবাইকে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বরাবরের মতো পাশে থাকবেন। হাফ কেজি পরিমাণ আলু নিয়ে নিয়েছি, 4টে ডিম নিয়ে নিয়েছি। ডিমটা খুব ভালোভাবে ধুয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব, আমি এইভাবে কেটেছি, আপনারা চাইলে যে কোনোভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন। যেহেতু এটা ডালের মতো রান্না করব, তো একভাবে কেটে নিলেই হবে। 1 চা চামচ পরিমাণ জিরে বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর একটি বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিয়েছি। আমি এখানে চা চামচ ব্যবহার করেছি, টেবিল চামচ নয়। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। ধনিয়া গুঁড়ি দিয়েছি 1 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়ি দেব 1 চা চামচ পরিমাণ। রান্নার তেল দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে লাল মরিচের গুঁড়ি ব্যবহার করিনি, কাঁচামরিচ দিয়েছি বেশ কিছুটা। লাল মরিচের গুঁড়ি দিলে তরকারির কালারটা লালচে হয়ে যাবে। বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে চুলায় এটাকে সিদ্ধ হতে দিয়ে দেব। এই পরিমাণ পানি দেব যে পরিমাণ পানিতে আলুটা সিদ্ধ হবে, অর্থাৎ ঝোল যতটুকু রাখবো সেভাবে আন্দাজ করে পানি দেব। বসিয়ে দিয়ে চুলাটা অন করে দেওয়ার পর এটা ফুটে উঠেছে। এখন এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন এটা সিদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে, তখন একটা ডাল ঘুটনি দিয়ে 3 ভাগের 2 ভাগ খুব ভালোভাবে ভেঙে দেব। 1 ভাগ আস্ত থাকলে কোনো সমস্যা নেই, খেতে আরও বেশি ভালো লাগবে। অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এসেছি, জানি অনেকে হয়তো ভুলে গিয়েছেন, কিন্তু ফিরে এসেছি, দেরিতে হলেও ফিরে এসেছি। সবাইকে অনুরোধ করব প্লিজ ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি বরাবরের মতো আপনাদের মাঝে ফিরে এসেছি ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি চায়। 4টি ডিম সিদ্ধ করে নিয়ে মাঝখান থেকে একটু দাগ কেটে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি। যারা নতুন জয়েন করেছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও জাল করে নেব। পাশে একটি কড়াইতে 1 চা চামচ পরিমাণ রসুন কুচি, 2 থেকে 3টি লাল শুকনো মরিচ দিয়ে হালকা ভেজে নেব, অর্থাৎ একটু বাদামি কালার করে নেব। একটি মাঝারি সাইজের টমেটো কেটে কুচি করে আলুর সঙ্গে দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিটের মতো জাল করে নেব। রসুন আর শুকনো মরিচটা একটু হালকা বাদামি কালার হয়ে ভেজে আসলে, লাল লাল হয়ে আসলে, সেই মিশ্রণটা আমি ডিম আলুর ঝোলের মধ্যে দিয়ে দেব। এটাকে বাগারও বলতে পারেন, কেউ তেলানি বলেন, কেউ বাগার বলেন। দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দেব। আমি এই পর্যায়ে কিন্তু হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিয়েছি। এটা আমার ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য খুবই দুঃখিত। হাতের কাছে থাকলে আপনারা দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিট ফুটে আসলে, 1 মিনিট পর আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি। এটার জন্য এই তরকারিটার ফ্লেভার আরও বেশি সুন্দর আসে, খাওয়ার সময় খুব সুন্দর একটা গ্রান পাওয়া যায়। খুবই অল্প সময়ে সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। জানি অনেকের কাছে হয়তো বোরিং লাগবে, তবুও বলছি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না। সবাই সবার পাশে থাকবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। অনেক দিন পর ভার্চুয়াল জগতে না থাকার কারণে আমার চ্যানেলটাও ডাউন হতে শুরু করেছিল। অনেক কষ্ট করে চ্যানেলটাকে এ পর্যন্ত নিয়ে এসেছিলাম। যাই হোক, হঠাৎ করে চ্যানেলটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি নিজেও অনেকটা কষ্ট পেয়েছিলাম। ভাবলাম আবার 2-1টা ভিডিও ছাড়া শুরু করে দেই, তাই আপনাদের মাঝে ফিরে আসলাম। রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। একটি লাইক দিয়ে দিবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমি এবং আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন।